আমি হয়তোবা খুব বোল্ড একটা স্টেটমেন্ট দিলাম, বাট শ্রাবণের পারফরমেন্সে এই কনফিডেন্সটা আমি দেখি না। হয়তোবা এক একজনের এক এক রকম ভিন্ন মত থাকতে পারে। আপনাকে একটু পজ করি আমি, বলেন। হ্যাঁ আপনাকে একটু থামাই। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আশিক এখন এই মুহূর্তে যে কথাটি বললেন যে মিতুল মার্মার সব কিছু ঠিক আছে, তার প্লেয়িং অ্যাবিলিটি, তার অ্যাগিলিটি, তার পেস, তার সব কিছুই, কনফিডেন্স সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, মিতুল মার্মা একটু ওভার কনফিডেন্ট, বাট তার কনফিডেন্স সব কিছু ঠিক আছে। তার যে ল্যাকিংসটা সেটা হচ্ছে হাইট। তার হাইটের কারণে তিনি কিন্তু বারবার পরাস্ত হচ্ছেন সেই বিপক্ষ দলের কাছ থেকে। এইবার আমি যদি একটু মিতুল মামা থেকে ট্রানজিশন নিয়ে আমি চলে যাই মেহেদী হাসান শ্রাবণের কাছে, তার কিন্তু যথেষ্ট পরিমাণ উচ্চতা রয়েছে আমার মতো, কিন্তু কোনো কাজে লাগাতে পারে না তার এই উচ্চতা। আমরা যদি একটু বিএফএল এর কথাটা চিন্তা করি, যে আমরা যে বিএফএল নিয়ে আলোচনা করছিলাম, যে গত মৌসুমে এক ম্যাচ খেলা মেহেদী হাসান শ্রাবণ কিভাবে তিনি ন্যাশনাল টিমের যে প্রাইমারি স্কোয়াড সেই স্কোয়াডে জায়গা পান। সিঙ্গাপুর এগেইনস্ট এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের যেই সর্বশেষ ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে, বাংলাদেশে তো এখন আর সেই সম্ভাবনাটা নাই যে এফসি এশিয়ান কাপ বাংলাদেশ খেলতে পারবে, সেই এখন আর ওই সমীকরণটা বাংলাদেশের নাই। হ্যাঁ, জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ। সেই নিয়ম রক্ষার ম্যাচে আপনি কিভাবে, আপনি অ্যাজ আ বোর্ড প্রেসিডেন্ট, আপনি অ্যাজ আ কোচ, আপনি অ্যাজ আ সহকারী কোচ, ডাজন্ট ম্যাটার, বাট আপনি কিভাবে মেহেদী হাসান শ্রাবণকে নিচ্ছেন, যিনি কিনা গত বিএফএল একটা মাত্র ম্যাচ খেলেছে এবং এর আগে তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, সেইখানে তিনি বাংলাদেশকে ডুবিয়েছেন।